নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারস কিচেন। দেখেই বুঝতে পারছো আজকে একটা মুচমুচে দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। রেসিপিটা এতটাই সহজ আর এতটাই সহজ, সাধারণ দুটো উপকরণ দিয়ে তৈরি করেছি, যে দুটো উপকরণ কিন্তু তোমাদের প্রত্যেকের বাড়িতেই সবসময় থাকে। চলো তাহলে দেখে নাও আজকে আমি কি দুটো উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। দেখো, একটা ছোট্ট টিফিন বক্স খুলছি, বাটিটা খুলে দেখাচ্ছি কি আছে। দেখো, এটা কালকে আমি রুটি করেছিলাম, একটুখানি আটা আমার বেড়ে গেছে, দেখেই বুঝতে পারছি এটা ফ্রিজের আটা মাখা, তাই একটু আগে আমি বের করে রেখেছিলাম। এটা মোটামুটি দুটো রুটির মতো আটা মাখা আছে। এটাই মেন উপকরণ। আর একটি উপকরণ লাগবে, সেটিও আমাদের বাড়িতে প্রায় সব সময় থাকে। এটা হচ্ছে আলু। একটা আলুকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন আলুটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুমি আমার পাশে থাকবে। দেখো, আলুটাকে সুন্দর করে গ্রেট করে নিলাম, তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো। এখন এই গ্রেট করা আলুটার মধ্যে একেবারে ঘরোয়া সাধারণ কিছু মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এক এক করে কিছু মশলা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর এটাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিলি ফ্লেক্স। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। এখন এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা একটুখানি আদা, সামান্য একটুখানি দিয়ে দেবো হাফ টিস্পুনেরও কম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি একটু চটপটা বানাবার জন্য, এটা হচ্ছে আমচুর পাউডার, এটা আমার বাড়ির বানানো পাউডার। তোমরা চাইলে এতে একটু চাট মশলাও দিতে পারো বা একটু লেবুর রসও দিতে পারো। সামান্য এক চিমটে হিং দিলাম, হিং যদি অপছন্দ করো তাহলে নাও দিতে পারো। সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কাকে এভাবে খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। সামান্য একটু কোচানো ধনে পাতা দিলাম। আর এখানে 7-8টা কারি পাতাকে আমি খুব মিহি করে একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। যদি তোমাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবে, তাহলে কিন্তু এটা মুখে পড়লে খেতে ভীষণ একটা ভালো গন্ধ লাগে। সুন্দর করে এগুলো দেখো শুকনো অবস্থাতে এভাবে এটাকে মেখে নিচ্ছি। যদি একটা আলু সেদ্ধ করা থাকে, আটা মাখা থাকে, তাহলে কিন্তু এই রেসিপিটা একেবারে ঠিক 10 মিনিটই হয়ে যায়। কেউ অতিথি এলে চা বসিয়ে দিয়ে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। সুন্দর করে ভেতরে স্টাফিংটা আমার তৈরি হয়ে গেল। এখন একটা এরকম বাটি নিয়েছি, বাটির মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা। তোমরা এই জায়গায় আটাও নিতে পারো। এখন এই ময়দাটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর আবারও এতে আমি দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স, আর একটু দিচ্ছি হাফ টিস্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল স্পুন দিয়ে দেবো সাদা তিল। তিল যদি না থাকে সেক্ষেত্রে তোমরা একটু পোস্ত দিতে পারো বা একটু কালো জিরেও দিয়ে দিতে পারো। এখন সেই কোচানো কারি পাতা একটু বেঁচে ছিল, ওইটা দিয়ে দিলাম। আর কোচানো ধনে পাতা একটু বাঁচিয়ে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু একটু করে জল দিয়ে এটাকে বেশ একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি বানাতে দেখিয়ে দিচ্ছি। দেখো, সামান্য সামান্য করে জল দেবে, একেবারে জলটা দেবো না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এখন জল দিয়ে ব্যাটারটাকে এইভাবে গুলে নিচ্ছি। এতটাই খেতে টেস্টি হয় এটা যে তোমরা ইচ্ছে করে আটা মাখার সময় একটু করে আটা বাঁচিয়ে রাখবে আর একটা আলু সেদ্ধ করিয়ে রেখে দেবে। দেখো, আবার একবার জল দিলাম। এভাবে অল্প অল্প করে জল দিয়েও তোমরা ব্যাটারটা বানাবে এইভাবে, তাহলে ব্যাটারটা একেবারে ঘনত্বটা ঠিক হবে। আবার একটু মনে হচ্ছে আমার জল দিতে হবে। আমি মোট দেখো 3বার জল দিলাম। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, চামচটা দেখে বুঝতে পারছো, আর চামচের পিছন দিকটা দেখো এইভাবে লেগে থাকবে, মানে ব্যাটারটা এরকমই ঘনত্ব করতে হবে। যে আটাটা আমার ছিল এটা মোটামুটি 2টো রুটির মতো আটা মাখা ছিল। এই 2টো রুটিকে আমি একসাথে একটু মোটা করে বেলে নিতে হবে। একটু আটা ছড়িয়ে দিচ্ছি। তবে রুটি যেভাবে আমরা পাতলা করি এটা কিন্তু সেরকম পাতলা করে বেলবো না, তার মধ্যে একটু মোটা করে বেলবো। কীরকমভাবে মোটা করে বেলছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব পাতলা করে বেললে কিন্তু ভেতরে পুরটা দেওয়ার পরে ফেটে বেরিয়ে আসতে পারে, তাই একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে। একটা বড় রুটির মতো করে গোল করে এটাকে আমি বেলে নিলাম। দেখো, সাইডটা দেখাচ্ছি, ঠিক এরকম একটু মোটা করেই রুটিটা বেলে নেবে। এখন এরকম একটা আমি ছোট গ্লাস নিয়েছি। তোমাদের কাছে যদি কৌটোর ঢাকনা থাকে বা বাটি থাকে যেগুলো মুখ সাইডগুলো একটু বেশ এরকম ধারালো, সেরকম দিয়ে এভাবে এটাকে গোল গোল করে কেটে নেবে। তাহলে কী হবে, প্রত্যেকটা একই মাপের হবে আর দেখতেও ভালো লাগে আর কাজটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তবে তোমরা চাইলে লুচির মতো ছোটো ছোটো গোল গোল করে বেলেও নিতে পারো, সেক্ষেত্রে প্রত্যেকটা সাইজ কিন্তু সমান নাও হতে পারে। এভাবে এটাকে আমি দেখো কত তাড়াতাড়ি কাটা হয়ে গেল আর দেখতেও খুব সুন্দর লাগছে। যে আটাগুলো বেড়েছিল সেই সাইডে আটাটা আমি তুলে দিচ্ছি। এটাকে চাইলে আবারও মেখে একটা রুটির মতো করে এটাকে আবারও কেটে নেওয়া যায়, তো ওটা আমি আর বেলবো না। দেখো, এইটুকু আটাতে আমার প্রায় 8টা হয়ে গেছে, আর এই আটাটা আমার আর একটা রুটি হয়ে যাবে। এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন যে আলুর পুরটা বানিয়েছিলাম ওই ছোটো ছোটো লুচির মধ্যে আলুর পুরটা এইভাবে একটু লম্বা করে
পুরটা দিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই সহজ। দেখো দুদিক দিয়ে ধরে হালকা করে এভাবে একটু চাপ দিয়ে দিতে হবে। কোনো কিছুটা চেটাবার দরকার নেই, এভাবে একটু আলুটা দেখা যাবে, তাহলে বেশ খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। যে কেউ এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে, বানানোটা এত সহজ। আবার একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আলুর পুরটাকে এইভাবে একটু লম্বা করে দিয়ে দেবে, যেন বেশ একটু আলু পুরটা বেশি করে দেবে, তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগে। আর দেখো এইভাবে একটু হালকা করে চাপ দিয়ে দিলাম, ব্যাস। এইভাবে প্রথমে আমি সমস্তগুলোকে বানিয়ে নিচ্ছি আগে। দেখো আবার একটা বানিয়ে দেখিয়ে দিলাম। এতটাই মুচমুচে হয় যে তোমরা চপ সিঙ্গারা খাও ভুলে যাবে, এতটাই টেস্টি হয়। যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ব্যাটারটার মধ্যে সামান্য আমি 1 চিমটে খাবার সোডা দিয়ে এটাকে আবারও ফেটিয়ে নিলাম। আমি ওপাশে গ্যাস অন করে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। ব্যাটারটাকে একেবারে রেডি করে নিয়েছি। এখন ব্যাটারটার মধ্যে এগুলো দিয়ে একটা কাঁটা চামচ নিয়েছি, তাহলে এক্সট্রা ব্যাটারটা ঝরে যাবে। এগুলোকে আমি একেবারে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেডি করে রাখছি। তাহলে তেলটা গরম হলে আমার যতগুলো হয় আমি একেবারে তাড়াতাড়ি করে এগুলো ছেড়ে দিতে পারবো। এইভাবে কাঁটা চামচ দিয়ে করলে কি হয়, এক্সট্রা ব্যাটারটা পুরো পড়ে যায়। এইভাবে দেখো প্লেটের মধ্যে আমি সমস্তগুলো তুলে নিয়েছি। এদিকে তেলটা মনে হচ্ছে বেশ গরম হয়ে গেছে, তবে একেবারে ধোঁয়া ওঠা গরম করবে না, এরকম একটু হালকা গরম হবে। গ্যাসের আঁচ কমিয়ে প্রথমে এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি দেখে নিচ্ছি একেবারে আমার কটা হয়, যটা হয় তটাই দিয়ে দেবো। আমার টোটাল 8টা হয়েছে। গ্যাসের আঁচটা এই সময় কিন্তু কমিয়ে রাখবে, তাহলে কিন্তু তলাগুলো কালো হয়ে যাবে আর ভালো ভাজা হবে না। আমার একবারে সবগুলো দেওয়া হয়ে গেছে, গ্যাসের আঁচ কমিয়ে রেখেছি। এটাকে এখন 2 মিনিট পরে দেখো এইভাবে একটু ওপরে গরম তেলটা দিয়ে দিচ্ছি, কারণ তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। তোমরা চাইলে একেবারে ডুবো তেলে, ছাঁকা তেলে ভেজে নিতে পারো। সামান্য একটু তেল আমার কম হয়েছে, তাই এইভাবে গরম তেলটা দিয়ে দিচ্ছি, তাহলে ওপরটাও বেশ একটু একটু করে ভাজা হয়ে যাবে। এখন প্রায় 3 মিনিট হয়ে গেছে, একটা উল্টে দেখছি ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, সুন্দর এই পিঠটা ভাজা হয়ে গেছে। এখন প্রত্যেকটাকে এইভাবে একটা চামচ নিয়ে একটা একটা করে উল্টে দিচ্ছি। দেখো ধনেপাতা, কারি পাতা, সাদা তিল দেওয়ার জন্য এগুলো দেখতে কি দারুণ লাগছে, আর কালারটাও একেবারে খুব সুন্দর এসেছে। প্রত্যেকটাকে এইভাবে উল্টে দিচ্ছি। তাহলে দেখলে তো কত সহজে একেবারে সাধারণ ঘরোয়া মাত্র 2টি উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে যায়। আর কোনো একটা দুটো মশলা যদি তোমাদের কাছে না থাকে, সেই মশলাগুলো স্কিপ করে দেবে, তাহলে কিন্তু খেতে একই রকম টেস্ট হবে, টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। সমস্ত কিছু দেখো 2 পিঠ উল্টে পাল্টে একেবারে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা শুধু মুখেও খাওয়া যায় টমেটো সস দিয়ে, বা শুধু মুখে, আর চায়ের সাথে খেতে তো একটা একেবারে দুর্দান্ত লাগে। সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তেল থেকে তুলে প্লেটে তোমাদের দেখাবো যেটা কতখানি মুচমুচে হয়েছে। দেখতে তো মনে হচ্ছে মুচমুচে হয়েছে, তোমাদের আওয়াজটা আমি দেখাবো যে কেমন হয়েছে। এখন এগুলো আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে, তাহলে প্লিজ আবারও বলছি একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশন তোমার কাছেই প্রথম পৌঁছে যাবে। সমস্তগুলো দেখো প্লেটে তুলে দিয়েছি। এখন আমি একটু আওয়াজটা দেখাচ্ছি যেটা কতখানি মুচমুচে হয়েছে। তোমরা দেখো কি সুন্দর লাগছে, তিলগুলো দেওয়ার জন্য দারুণ লাগছে দেখতে। দেখো, দেখেছো কত মুচমুচে হয়েছে। অবশ্যই এইভাবে তোমরা সামান্য একটু আটার একটা আলু দিয়ে আমাকে বানিয়ে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছিল। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। আবার অন্য কোনো দিন দেখাবো অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে, নমস্কার।